হ্যালো গাইস, আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে। তো টিএন সার্টিফিকেট নিয়ে কিছু আপনাদের সাথে কথা বলবো এবং আপনারা সরাসরি যুক্ত হন। আমি লাইভটি শেয়ার করতেছি এবং টিএন সার্টিফিকেট নিয়ে আপনারা দুশ্চিন্তা বোধ করতেছেন যে টিএন সার্টিফিকেট কিভাবে তৈরি করব। তো আমি নিজেই একজন টিএন সার্টিফিকেট তৈরি করছি। তো টিএন সার্টিফিকেট তৈরি করতে গেছিলাম একখানে, সেখানে আমার কাছে প্রায় 2000 টাকার মতো চাইছিল। তো টিএন সার্টিফিকেট 2000 টাকা যখনই আমার কাছে চাইছিল তখনই আমি দেখতেছি যে টিএন সার্টিফিকেটটা কী জিনিস আর টিএন সার্টিফিকেটটা কী কাজে লাগে। তখনই আমি কিন্তু আপনার ইউটিউবে সার্চ দিয়েছিলাম। যে কোনো বিষয় করার আগে আমি আগে ইউটিউবে সার্চ দিই যে টিএন সার্টিফিকেট কী কাজে আসে আর কি কিসের জন্য লাগে, এবং আপনারা সরাসরি যুক্ত হন, লাইভটি শেয়ার করেন। টিএন সার্টিফিকেট একটা এমন গুরুত্বপূর্ণ জিনিস, যেমন আমরা ফেসবুকে যেমন কাজ করতেছি, ইউটিউব চ্যানেলে যেমন কাজ করি, সেটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের টিএন সার্টিফিকেটটা লাগবেই। তো দেখেন আমি কিন্তু টিএন সার্টিফিকেট নিজে নিজে তৈরি করছি। আপনারা দেখেন, এটা দেখেন আমার নামে আছে কিনা। আমি যখন 2000 টাকা চাইছিল, যখন 2000 টাকা আমার কাছে চাইছিল তখনই কিন্তু আমি সার্চ দেওয়া শুরু করছিলাম এবং আমি টিএন সার্টিফিকেট নিজে নিজে তৈরি করছি। তো আশা করি আপনারা সবাই লাইভটি শেয়ার করবেন এবং টিএন সার্টিফিকেট যাদের লাগে এবং যাদের টিএন সার্টিফিকেটের প্রয়োজন করতে পারতেছেন না, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং এটা একটি টাকাও লাগবে না এবং একটি টাকাও খরচা হবে না আপনাদের। এবং যে জানে এগুলো বিষয়ে অভিজ্ঞতা অর্জন করছে, এবং আমি তার কাছে গেছিলাম, আমার কাছে 2000 টাকা চাইছিল টিএন সার্টিফিকেটটা তৈরি করতে। তো আমি ইউটিউবে সার্চ দিয়েছিলাম, সার্চ দিয়ে নিজেই আমি টিএন সার্টিফিকেট তৈরি করছি। এবং আপনারা যদি আমার কাছে হেল্প নেন তাহলে আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। তো হ্যালো গাইস, আপনারা যারা টিএন সার্টিফিকেট তৈরি করতে পারতেছেন না তারা অবশ্যই আমার লাইভটি শেয়ার করবেন এবং আমার সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করবেন, এবং আমিও আপনার চেষ্টা করব টিএন সার্টিফিকেট তৈরি করে দেওয়ার জন্য। এবং আমি যে সার্টিফিকেটটা তৈরি করছি এটা দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আপনাদের মহামূল্যবান জিনিস হয়ে দাঁড়াবে, এবং এই সার্টিফিকেট ছাড়া আপনারা কোনোদিনও আপনার ফেসবুক আইডিতে প্রফেশনাল মোড যদি চালু করা থাকে তাহলে আপনারা কখনো এই টিএন সার্টিফিকেট ছাড়া আপনি ব্যাংক সেট আপ দিতে পারবেন না। তো আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলা যাচ্ছে যে আপনারা এই টিএন সার্টিফিকেট অবশ্যই তৈরি করবেন। আমার কাছে না হলেও আপনারা যে জানে তার কাছে করবেন, এবং দেখা যাচ্ছে যদি তারা টাকা চাচ্ছে সে বিষয় নিয়ে অবশ্যই আমাকে একটু মেসেজ করবেন। যদি আপনারা আমার এলাকার আশেপাশে হন তাহলে অবশ্যই আমি তোমাদের জন্য সাহায্য করব, এবং আমি জানি বিষয়টা, এবং আমার থেকে আরও অভিজ্ঞ লোক আছে। আমি যে সব কিছু জানি সেটা না, আমার থেকে আরও বড় আছে, বড়োর থেকে বড় আছে। সেটা আপনারা অবশ্যই আমাকে মেসেজ করবেন। আমি অবশ্যই আপনাদেরকে টিএন সার্টিফিকেট তৈরি করে দেওয়ার জন্য চেষ্টা করব। যতটুকু জানি ততটুকু দিয়েই আপনাদের হেল্প করার জন্য আমি আপনাদের পাশে দাঁড়াবো। তো হ্যালো গাইস, এই টিএন সার্টিফিকেট আপনাদের জীবনে একটা এমন মহামূল্যবান জিনিস। তো এই টিএন সার্টিফিকেটটা আপনাদের কাজে লাগবে, এবং এই টিএন সার্টিফিকেটটা না হলে কিন্তু আপনারা ব্যাংক সেট আপ দিতে পারবেন না। এবং আমরা যে পরিশ্রম করতেছি সেই পরিশ্রমের কিছু পাইতে গেলে কিছু কাজ করতে হবে ফেসবুক প্রফেশনাল মোডে।
সেই কাজগুলো আমাদের হয়তো বা অনেকেরই জানা নেই। সেই কাজগুলো আমরা যেহেতু জানি না, যারা জানে তাদের কাছে আমরা শিখে নেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব এবং ভালোভাবে আমরা কন্টেন্ট ছাড়বো। এবং কন্টেন্ট ছাড়ার সাথে সাথেই যে আমরা প্রফিট পাবো, এরকম ইনকাম করব সেটা কিন্তু না। আমরা চেষ্টা করব যে ইনকাম যে আজকে আমি একটা ভিডিও ছাড়বো আজকে যে ইনকাম পাবো সেটা কিন্তু না। দেখা যাচ্ছে আপনারা অনেকেই অনেক ভিডিও ছাড়েন যে আমি আশা করতেছি, অনেকেই কিন্তু আশা করেই ভিডিও ছাড়ে এবং ওই ভিডিওটা ভাইরাল হলেই কিন্তু দেখা যাচ্ছে তাদের ইনকাম হওয়া শুরু হয় এবং তারা কিন্তু একদিনে ইনকাম করা শুরু করে নাই। অনেক পরিশ্রম করছে, অনেক কাজ করছে এবং অনেক মেধা দিয়ে তারা কিন্তু এই ভিডিওগুলো তৈরি করে এবং তাদের পাশে থাকা অবশ্যই আমাদের দরকার। তাদেরকে সাপোর্ট করা আমাদের দরকার। তারা অনেক কষ্ট করে ভিডিও করে এবং আমরা যদি তাদেরকে একটা লাইক কমেন্ট না করি তাহলে অবশ্যই কিন্তু তারা মনে কষ্ট পাবে। তো আমরা অবশ্যই যারা ফেসবুকে কাজ করে তাদের জন্য হেল্প করব এবং তাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে যাব তাদের জন্য তারা যেন ভালো করে উৎসাহিত হয়, আরও ভালো ভিডিও আমাদেরকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করে। তো আমরা যদি তাদের পাশে না দাঁড়াই তাহলে কিন্তু তারা মন খারাপ করবে, নেক্সট টাইমে কিন্তু আর আমাদের কোনো ভিডিও দেবে না। যে দেখা যাচ্ছে আমার কথাই বলি যে আমি একটা ভিডিও যদি তৈরি করে আমার ফ্রেন্ড সার্কেলের উদ্দেশ্যে বলতেছি, তো দেখা যাচ্ছে আমি যদি একটা ভিডিও তৈরি করি আমার ফ্রেন্ড সার্কেল যদি আমাকে সাপোর্ট না করে তাহলে আমি কিন্তু অনেক দুঃখ পাবো যে আমি ভিডিও করতেছি, আমার ফ্রেন্ডগুলা আমাকে চায় না এবং আমার প্রতি আগ্রহ করে না এবং আমার ফ্রেন্ড আমার ভিডিও দেখে এড়িয়ে যাচ্ছে। তো এরকম হয় যে কাছের মানুষগুলো অনেক সময় পর হয়ে যায় এবং আমি ভালো কিছু করি সেটা কিন্তু অনেকে চায় না। তো ইনশাআল্লাহ উপরে যদি আমাদের আল্লাহ থাকে তাহলে নিচে কিন্তু মানুষ আমাদের কেউ ঠেকাতে পারবে না। কারণ আমি সবসময় আল্লাহ কিংবা ভগবানকে বিশ্বাস করি, মানুষকে কখনো না। মানুষ বর্তমান যুগে কিন্তু ছলনাময়, অনেক ছলনা করে কিন্তু মানুষকে ঠকায়। তো এরকম মানুষের পাল্লায় কেউ পড়বেন না। নিজ ধর্ম নিজ কর্ম নিজ পালন করবেন এবং ভালো কিছু করার চেষ্টা করবেন। তো ভাইয়া একটা দেখা যাচ্ছে আমরা একটা কাজ করি, এই কাজটা করে দেখা যাচ্ছে আমি যে কোম্পানি ধরেন যে আমি সে কথা বলি, আমি যে একটা কোম্পানির কাজ করি, এই কাজ করার শর্তে যদি আমি খারাপ কাজ করি এবং ভালো কাজের পাশাপাশি যদি খারাপ কাজ করি তো আমার ভালো কাজের নামটা কিন্তু সাথে মুছে যাবে, খারাপ নামটা কিন্তু আমার বেশি উঠবে। তো একটা ভালো নাম অর্জন করা কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার এবং সেই কাজটা এবং সেই নামটা ওটাইতে কিন্তু আমাদের অনেক সময় লাগে এবং আমরা যদি একটা খারাপ কাজ করি বর্তমানে তো সেই খারাপ কাজের নামটাই 1 মিনিটও লাগবে না সার্কুলার হতে। তো আশা করি সবাই বুঝতে পারছেন এবং সবাই ভালো কিছু করার চেষ্টা করবেন, খারাপ কাজে কেউ জড়িত হবেন না। আমার আপনাদের প্রতি একটাই রিকোয়েস্ট যে আপনারা লাইভটি তাড়াতাড়ি যুক্ত হন, লাইভটি শেয়ার করেন এবং আমি ভালো কিছু জানি না, তবে যেটা নিয়েই জানি সেটা নিয়েই আপনাদের মাঝে লাইভ করতেছি এবং লাইভটি যদি আমার ভালো লাগে আপনাদেরকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমি কিন্তু একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আমিও ভালো কিছু জানি না, তবে ভালো কিছু করার জন্য চেষ্টা করতেছি। আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই আমি
সফলতা অর্জন করব এবং কাজের প্রতি আমি কখনো হার মানি না। দেখা যাচ্ছে আমি একটা কাজ ধরলাম, তো এই কাজটা দেখা যাচ্ছে আমি বাজারে গেলাম একটা আলু কিনতে, সে আলুর দাম হয়তো বা বাজারে বর্তমান কম আছে, সেই আলু বাজারে বর্তমান 15 টাকা কেজি। তো সেই 15 টাকা তো আগে আমার প্যাকেটে নিয়ে যাইতে হবে, তাই না? এবং সেই 15 টাকা যদি আমার প্যাকেটে না থাকে তাহলে আমার কি করতে হবে? ইনকাম করতে হবে। সেই ইনকামটা যদি আমি করতে না পারি তাহলে সেই বাজারে গিয়ে কি আমি মানুষের দোকানে বসে আলু চুরি করব নাকি? এবং চুরি যখনই করব সাথে সাথেই ধরা পড়বো এবং আমার ফ্যামিলিকে টেনে নিয়ে যাবে, আমাকে মারধর করবে। তো এই যে আমার মান সম্মান চলে গেল। তো মান সম্মান যখন ভাইয়া চলে যায়, এই মান সম্মান ফিরে আনা কিন্তু খুব টাফ ব্যাপার। এবং মান সম্মান চলে গেলে মান সম্মান আর আসে না। আমাদের মধ্যবিত্ত ঘরের লোকের মান সম্মান গেলে মান সম্মান আর ফিরে আসে না। এবং যারা বড় লোক এবং টাকা পয়সা অর্থ সম্পদ আছে তাদের মান সম্মান গেলে তারা কিন্তু মান সম্মান টাকা দিয়ে কিনে নেয়। কিন্তু আমরা এরকম সামর্থ্য নাই যে আমরা টাকা দিয়ে মান সম্মান কিনে নেব। তার জন্য আমরা সব সময়ের জন্য ভালো কাজ করব, যেন আমাদের কোনো খারাপ রিপোর্ট বাইর না হয়। তো হ্যালো গাইস, তো যে বিষয় নিয়ে আপনাদের সাথে লাইভটিতে যুক্ত হয়েছি সে বিষয়টা হলো মূলত টিএন সার্টিফিকেট। এই টিএন সার্টিফিকেট হইল আপনাদের যদি ফেসবুক পেজ থাকে কিংবা আরও অন্য অন্য ইউটিউব চ্যানেল থাকে, তো আপনারা অবশ্যই টিএন সার্টিফিকেটটা তৈরি করে নেবেন। এবং যে এই বিষয়ে ভালো কিছু জানে তাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। এবং টিএন সার্টিফিকেটটা অতি শীঘ্রই আপনারা তৈরি করে নেবেন। এবং আপনাদের কন্টেন্ট যদি ভালো হয়, পেজে যদি আপনার ভিউ থাকে এবং আপনার ভিডিও ছাড়া যদি রেগুলার হয়, আপনি চ্যালেঞ্জ যদি আপনি সাপ্তাহিক চ্যালেঞ্জগুলো যদি পূরণ করতে পারেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার মনিটাইজেশন দিয়ে দিবে। তো মনিটাইজেশন যখন দেবে আপনাকে, তখন দেখা যাচ্ছে আপনার কিন্তু মূলত মনিটাইজেশন এবং ব্যাংক সেট আপ করার জন্য আপনার টিএন সার্টিফিকেটটা কিন্তু লাগবে। এই টিএন সার্টিফিকেটটা যখন লাগবে তখন কিন্তু আপনাদের যে জানে, যে অভিজ্ঞতা অর্জন করছে, টিএন সার্টিফিকেট বিষয় ভালো জানে, তাদের কাছে আপনাকে যাইতে হবে। এবং আপনি যদি না জানেন, ঘরে বসে থাকেন, তাহলে কিন্তু কোনোদিনও সফলতা অর্জন করতে পারবেন না। তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা অবশ্যই এই যে আমার হাতে যেটা দেখতেছেন, তো আপনারা অবশ্যই এই টিএন সার্টিফিকেট, আমার হাতে যেটা দেখতেছেন এটা কিন্তু আমার টিএন সার্টিফিকেট। এই টিএন সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই আপনারা যে জানে তার কাছে কিন্তু তৈরি করে নেবেন। এবং আমি যার কাছে তৈরি করতে গেছিলাম সে কিন্তু আমার কাছে টাকা চাইছিল 2000 টাকা। এটা নাকি 2000 টাকা লাগে। তো আমি ভালো কিছু জানি না, তো আমি কিন্তু রাজি হয়ে গেছিলাম যে ভাইয়া আপনাকে আমি 2000 টাকা দিব, যেহেতু আমার দরকার, যে আমি ফেসবুকে যেহেতু কাজ করতেছি এবং আমার ইউটিউব চ্যানেল আছে নিরঞ্জন মিডিয়া, যেহেতু কাজ করতেছি, তবে আমার কিন্তু এই টিএন সার্টিফিকেটটা দরকার। তার জন্য আমি যে জানে তার কাছে গেছিলাম, তিনি আমার কাছে 2000 চাইছিল। তো আমি কিন্তু নেক্সট টাইমে ওনাকে বলছিলাম যে ভাইয়া আজকে আমার 2000 টাকা নাই, 1000 আছে, আপনি করে দেন, আমি দিব। কিন্তু আমাকে দিতে চাই নাই। তো বলতেছি ভাইয়া আমি কালকে টাকা ম্যানেজ করে আপনার কাছে আসবো। তো সাথে আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে দেখি টিএন সার্টিফিকেটটার মধ্যে কি আছে। এবং ইউটিউবে আমি কিন্তু সার্চ দেওয়া শুরু করলাম। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা যে যেখান থেকে আমার লাইভটি দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন। এবং আমার কথাবার্তা যদি ভালো লাগে অবশ্যই আমার জন্য লাইক কমেন্ট করে যাবেন। তো হ্যালো বন্ধুরা, আমি বেশি কিছু জানি না, তবে যেটা জানি সেটা নিয়েই আপনাদের মাঝে এই লাইভটি। এবং আমার লাইভটি যদি আপনাদের ভালো লাগে থাকে, তো আমাকে অবশ্যই সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন। আমিও আপনাদের সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য। তো
তো বন্ধুরা, এই টিএন সার্টিফিকেটটা যাদের যাদের দরকার, তো আপনারা যে জানে ভালো তাদের কাছে করে নেবেন, নাহলে আমাকে মেসেজ করবেন। আমার এলাকা নীলফামারী জেলার মধ্যে, আমি কিন্তু নীলফামারী জেলার মধ্যেই পড়ি, রংপুর বিভাগ। তো আমার এই রংপুর বিভাগের মানুষ এবং ছেলেপেলে, আমার বন্ধু বান্ধব যেগুলো আছে, তাদের জন্য আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব হেল্প করার জন্য এবং টিএন সার্টিফিকেট তৈরি করে দেওয়ার জন্য। তো আপনারা যাদের প্রয়োজন তারাই অবশ্যই আমার এই লাইভটা দেখবেন এবং এই কথাবার্তাগুলো শুনবেন, এবং সাথে সাথে আমাকে একটা SMS করবেন। আমি কিন্তু সাথে সাথে আপনাদের রিপ্লাই দেব, এবং যাইতে যদি পারি, আপনাদের পাশে যদি দাঁড়াইতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনাদের পাশে দাঁড়াবো। আমার যতটুকু সামর্থ্য, আমার এলাকার, আমার রংপুর বিভাগের মধ্যেই যদি পড়ে, তাহলে আমি তাদেরকে হেল্প করার জন্য সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করব হেল্প করার জন্য। তো আপনারা, কারণ ভাই আমি যে কথাটা বলতেছি, তো আপনাদের ভালো লাগতে পারে, না লাগতে পারে, কিন্তু এই টিএন সার্টিফিকেটটা কিন্তু একটা মারাত্মক গুরুত্বপূর্ণ বিষয়। তো ভাই আপনারা অবশ্যই এই টিএন সার্টিফিকেট যে আমার কাছে যে ভাইয়া আসতে হবে, কারণ আমি ছোট মানুষ, আমি হয়তো বা বেশি কিছু জানি না, তবে যেটা জানি সেটা নিয়েই কিন্তু আপনাদের সাথে আজকে আলোচনা করতেছি। এবং আপনাদের আমার লাইফটা ভালোও না লাগতে পারে, কারণ আগেই আমি বলছিলাম যে আমার বন্ধু বান্ধব কিন্তু আমাকে চায় না, এবং আমি ভালো কিছু করি সেটা কিন্তু ওদের সহ্য হয় না। তো যাদের যাদের টিএন সার্টিফিকেট করার প্রয়োজন এবং করার দরকার, এবং আমরা যে পেজে কাজ করি, কিন্তু টিএন সার্টিফিকেটটা কিন্তু আমাদের লাগবেই। এই টিএন সার্টিফিকেটটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই টিএন সার্টিফিকেট কিন্তু আমাদের যারা ইউটিউব চ্যানেল, যারা ফেসবুক পেজে কাজ করে, তাদেরকে কিন্তু অবশ্যই অবশ্যই এই টিএন সার্টিফিকেটটা করার দরকার। তো হ্যালো গাইস, আপনারা টিএন সার্টিফিকেট বিষয় যদি ভালো জানেন, তাহলে অবশ্যই অবশ্যই টিএন সার্টিফিকেট করে ফেসবুক প্রফেশনাল মোডে আপনারা ব্যাংক সেট আপ করে নেবেন। এবং ব্যাংক সেট আপ করার জন্য আপনার যাইতে হবে কোথায়, সেটাও জিনিসও বলে দিই। এবং ব্যাংক সেট আপ করতে গেলে আপনি নিজে নিজে কিন্তু করতে পারবেন না, এবং ভালো কিছু জানলে অবশ্যই নিজে নিজেই করতে পারবেন। তো ভাইয়া, আপনার এই ব্যাংক সেট আপ দিতে গেলে দেখা যাচ্ছে আপনার অনেক কিন্তু ওইখানে লেখা আছে, এবং এই লেখা অনুযায়ী আপনার ফর্মটি পূরণ করতে হবে। এবং এই টিএন সার্টিফিকেট নামে একটা অপশন আসবে, ওই অপশনে আপনার কিন্তু একটা যে টিএন সার্টিফিকেট যদি আপনি এরকম তৈরি করে থাকেন, তো আপনার দেখা যাচ্ছে এই ক্ষেত্রে টিএন সার্টিফিকেট যখন তৈরি করবেন, টিএন সার্টিফিকেটের কিন্তু একটা কোড আছে, সেই কোডটা কিন্তু আপনার লাগবে। এই কোডটা না দিলে, এই যে দেখেন আপনারা টিএন সার্টিফিকেটের একটা কোড আছে, এই কোডটা যখন আপনি ওইখানে বসাবেন, তাহলে আপনার ওইখানে কাজটা করবে। তাছাড়া তার আগে কিন্তু ব্যাংক সেট আপ আপনার নেবে না। এই যে টিএন সার্টিফিকেট একটা কোড আছে, এই কোডটা কিন্তু আপনার লাগবে, এবং এই ব্যাংক সেট আপ দিতে গেলেই কোডটার প্রয়োজন আছে। এবং ব্যাংক সেট আপ সবাই কিন্তু দিতে পারে না, এবং এই ব্যাংক সেট আপ যে অনলাইন বিষয় ভালো জানে, এবং যিনি গুরু, আমারও তিনি গুরু, আমাকে অনেক কিছু শেখায় এবং আমাকে ভালোবাসে, আমার শ্রদ্ধেয় বড় ভাই, তিনি কিন্তু অনেক কিছুই জানে। তিনি আমাকে সাহায্য করতেছে, আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করতেছে, আমি যেন ভালো কিছু করতে পারি সেই নিয়েই আমাকে সহযোগিতা করতেছে, এবং ভালো কিছু আমাকে শিখাইতেছে। তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এই জগতে নিয়ে আসার জন্য এবং আমাকে ভালো কিছু শেখার জন্য। আগে কিন্তু আমিও ফেসবুক শুধু খোলাইছিলাম, তো আমি এরকম ভালো বিষয় জানি না যে ফেসবুকে ইনকাম করা যায়। তো যখনই আমার দাদার সাথে দেখা,
তো দাদা কিন্তু অনেক কিছুই জানে এবং ওনার কাছে অনেক ছেলে পেলে যে ব্যাংক সেট আপ করে নিয়ে আসে এবং টিএন সার্টিফিকেট তৈরি করে নিয়ে আসে। তো আমি দেখা যাচ্ছে দাদার কাছে অনেক কিছুই শিখতেছি, তো শেখার জন্য চেষ্টা করতেছি এবং আমি কোনোদিনও এটা নিয়ে এবং আমি আজকে হয়তো বা একটা আপনাদেরকে উদাহরণ বোঝাই, আমি যে আজকে ফেসবুকে কাজ করতেছি, ভিডিও করতেছি, এটা যদি কন্টিনিউ আমি চালিয়ে যাই অবশ্যই ইনশাআল্লাহ আমি একদিন না একদিন অবশ্যই সফলতা অর্জন করব। তো আমি যদি আজকে কাজ করে আজকে যদি ইনকামের সোর্সটা খুঁজি তবে কিন্তু হবে না। আমি দেখা যাচ্ছে একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। আমি আজকে বাজারে আমাদের বোরাগাড়ি ডোমার বোরাগাড়ির হাট, এই হাটে আজকে আমি গেলাম, গিয়ে একটা আমের গাছ কিনে নিয়ে আসলাম। সেই আমের গাছটা কিন্তু আমি কিনে নিয়ে আসলাম মানে আমার বাড়ির পাশেই একখানে রোপণ করলাম, রোপণ মানে লাগাইলাম। সেই গাছটা লাগার পরে কিন্তু আমি যদি গাছটা লাগার পরে তার যত্ন না করি এবং গাছটাকে আমি যদি বলি যে এই গাছ আমি তোমাকে কিনে নিয়ে আসলাম আমার ফল খাওয়ার আশা এবং আম খাওয়ার আশা, সেই আম খাওয়ার আশায় কিন্তু আমি ফলের গাছটা নিয়ে আসলাম, আমের গাছটা নিয়ে আসলাম, আমি আমার বাড়িতে রোপণ করলাম যে কোনো এক জায়গায়। সেই জায়গাটায় রোপণ করার পরে আমি যদি আমের গাছটা কাছে যদি আমি বলি যে হে আমের গাছ তুমি আমাকে কালকেই ফল দিও, সেই আমের গাছ কিন্তু কখনো ভাইয়া আমাদেরকে ফল দেবে না, কারণ তার সময় মতো কিন্তু সে আমাদেরকে ফল দেবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আমরা যে কোনো জিনিস হার মানব না। তো আমের গাছ যেহেতু আমরা রোপণ করছি, আজ না হয় কালকে সে ফল দিবে, কালকে না হয় 10 মাস পরেই অবশ্যই আমাদেরকে ফল দেবে এবং সেই গাছে কিন্তু অবশ্যই ফল ধরবে। তো সেরকম আপনারা অবশ্যই ফেসবুক প্রফেশনাল মোডে অবশ্যই ভিডিওগুলো ছাড়বেন এবং কাজ করবেন ভালোভাবে। অবশ্যই আপনাদেরকে ফেসবুক আপনাদেরকে লাইফটা চেঞ্জ করে দিতে পারে এবং আপনাদের ভালো কিছু আশা পূরণ হইতে পারে। তো আপনারা এরকম জিনিস করবেন না যে আপনারা 2 দিন 3 দিন কাজ করে যে 1 টাকাও ইনকাম হচ্ছে না, তো আমি আর কেন ফেসবুকে ভিডিও ছাড়ি, শুধু কষ্ট করতেছি। তো ভাইয়া আপনারা কষ্ট করেন, কষ্টের একটা কথাই আছে, সেই কথাটা না বললেই নয়। তো একটা কথা আছে যে যে ব্যক্তি ধৈর্য ধরতে পারে তার কিন্তু একদিন না একদিন অবশ্যই সফলতা অর্জন হয় এবং সেটা আমরা বাস্তব প্রমাণ। এবং যার মধ্যে ধৈর্য সহ্য সবই আছে সে কিন্তু একমাত্র মানুষ এবং সেই একমাত্র সফলতা অর্জন করতে পারবে এবং যার মধ্যে ধৈর্য নাই সে কিন্তু কখনো সফলতা অর্জন করতে পারবে না। তো হ্যালো গাইস, আমি আর বেশি কিছু বলবো না। তো আমি এক ভাই আমাকে বলছে যে আমার আসাদুজ্জামান তুর্য আমার মামা হয়, তিনি কিন্তু সর্বপ্রথম আমার লাইফে যুক্ত হয়েছেন এবং তাপস রায়, তিনি আমাকে প্রশ্ন করতেছে যে দাদা বাসা কই আপনার? তো তাপস দাদা আপনি যেখানে থাকেন না কেন আমার লাইফটা যে দেখতেছেন, তো দাদা আমার হচ্ছে বাসা ডোমারে। তো দাদা আপনার বাসা কই? যদি একটু মেসেজে আমাকে রিপ্লাই দিতেন তো ভালো হইতো। দাদা আপনার বাসা কই? তাপস দাদা। আবার তাপস দাদা আরেকটা মেসেজ করছে যে দাদা আপনার লাইফটা কি কেউ দেখতেছে? তো দাদা প্রশ্ন করতেই পারে, কারণ আমি ভালো কিছু জানি না। তো দাদা যে প্রশ্নটা করছে এটার কিন্তু একটা বেটার প্রশ্ন করছে যে দাদা আপনার লাইফটা কি কেউ দেখতেছে? তো আমি জানি না ভাই,
আমার লাইভটা কে দেখতেছে কিংবা দেখতেছে না এবং আমাকে ফলো করে কিনা, আমাকে ভালোবাসে কিনা, সেটা এখনও আমি তাদের কাছে অর্জন করতে পারি নাই। এবং ভালো কিছু করলে অবশ্যই আমার ফ্রেন্ড সার্কেল এবং এই অল বাংলাদেশের মানুষ আমাকে ভালোবাসবে। তো আমি ভালোবাসা অর্জন করার জন্য ভালো কিছু করার চেষ্টা করতেছি। তো ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই লাইভটিতে যুক্ত হওয়ার জন্য এবং এই প্রশ্নগুলো করার জন্য। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং আপনাদের ঈদ কেমন কাটলো সেটা নিয়ে কিছু বলবো, তো বলা যাবে কি না সেটা আমাকে একটু মেসেজে বলেন। তো ভাইয়া, মানে গত 2-1 দিন ধরে আমি কোনো ভিডিও করতে পারি নাই, আমি একটু পারিবারিক সমস্যায় ছিলাম, তার জন্য আজকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি। এবং আমার কথাবার্তা এবং কথায় যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা আমার লাইভটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট দিয়ে যাবেন। এবং আমি কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি নিজের কন্টে গান ছাড়ি, সেটা গান আমার ইউটিউব চ্যানেলে আছে। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নিরঞ্জন মিডিয়া। অবশ্যই আপনারা আমাকে ফলো করবেন, এবং আমাকে যে ফলো করবে তাকেই আমি ফলো করব সবসময়ের জন্য, এবং জীবন দিয়ে হলো তাদের পাশে দাঁড়াবো। আমার পাশে যে থাকবে তার পাশে তো আমাকে দাঁড়াইতে হবে, তাই না? তাহলে তো আমি একজন প্রকৃত মানুষ, যে আমি আপনাদের পিছনে দাঁড়াইতে পারছি, এবং আমাকে যে ফলো করবে আমি ওর সাথে সাথে তাকে ফলো ব্যাক করব। আমার ফেসবুক পেজের নাম হইল নিরঞ্জন রায় এবং ইউটিউব চ্যানেলের নাম হইল নিরঞ্জন মিডিয়া। তো এখনো ভালো কিছু করতে পারি নাই, তো করার জন্য চেষ্টা করতেছি, আপনাদের আনন্দ বিনোদন দেওয়ার জন্য কিছু ফানি তৈরি করতেছি এবং অভিনয় করতেছি, এবং নিজের কন্টে আমি কিছু গান ছাড়বো এবং গান সেই স্টুডিওয়ে আমি তৈরি করতেছি। তো সেগুলো এখনো আমি শিখি নেই যেহেতু নতুন, তো সেগুলো তৈরি করতে আমার অনেক দিন সময় লাগতেছে। প্রায় একটা গান যদি আমি নতুন গান বলতে চাই তো আমাকে কিন্তু সময় অবশ্যই লাগবে। তো আমি গানটা করতেছি এবং আমার গানটা কালকে ফাইনাল হবে। সেই গানটা অবশ্যই আপনাদের কাছে পৌঁছে দেবো, এবং সেই গানটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার জন্য লাইক কমেন্ট ফলো দিয়ে যাবেন এবং আমার পাশে থাকবেন। আপনাদেরও পাশে আমি থাকবো ইনশাআল্লাহ। তো হ্যালো গাইস, আর বেশি কিছু বলবো না। আপনারা যারা ফেসবুক প্রফেশনাল মোডে কাজ করেন তারা অবশ্যই আপনার প্রফেশনাল মুড সবসময় চেক করবেন, যে আপনার সাপ্তাহিক একটা চ্যালেঞ্জ দেওয়া হবে, সেই চ্যালেঞ্জটা আপনার পূরণ হচ্ছে কি না সেটার দিকে সবসময়ের জন্য ফলো করবেন, এবং আপনার সেই ফলোটাই কিন্তু আপনার জীবনটাকে চেঞ্জ করে দিতে পারে। এবং আপনারা যদি সব সময় যদি বলেন যে আমি না ফেসবুকেই, অবশ্যই সফলতা অর্জন করব, তাই ইনশাআল্লাহ আপনাদের উপরে আল্লাহ, নিচে আমরা, অবশ্যই সফলতা অর্জন করবেন। তো বন্ধুরা, আমি আর বেশি কিছু বলবো না। আপনারা যেখানে থাকুন না কেন আমার আদাব ও সালাম নেবেন। আমি ভালো কিছু জানি না, ভালো কিছু করতেও পারি না, তো করার জন্য চেষ্টা করতেছি। আমার পাশেই সবাই থাকবেন। হরে কৃষ্ণ। এবং মুসলমান ভাইদের প্রতি আমার সালাম, হিন্দু ভাইদের প্রতি আদাব, অন্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।